এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় যেন সে অনেক লাক্সারিয়াস গর্জিয়াস জীবনযাপন করে। যেমন তার বিশাল বড় একটা বাড়ি থাকতে হবে, তার অনেক দামি একটা গাড়ি থাকবে, সে ভরপুর 3 বেলা অনেক দামি দামি খাবার খাবে, যখন যেটা মন চাবে তখন সেটা সে খাবে। তার সন্তানদের অনেক ভালো স্কুলে অনেক ভালো কলেজে পড়াশোনা করবে। দিন শেষে তার যখন যেটা মন চাবে সে যেন তখন সেটা যেন করতে পারে। কিন্তু আলটিমেটলি সেটাই কি হয়? দিন শেষে অনেক মানুষের এই স্বপ্নটা পূরণ হয় না। এই যে যেমন আমরা ছোটোবেলায় আমরা কত স্বপ্ন দেখেছি। আমরা কেউ স্বপ্ন দেখেছি কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ অনেক বড় সায়েন্টিস্ট হব। আমরা কেন এসব স্বপ্ন দেখি? সত্যি কথা বলতে আমরা তো এই স্বপ্নগুলো দেখি টাকার জন্য। এই তো না যে শুধু দেশপ্রেমের জন্য বা দেশের জন্য কাজ করে, এমনটা না। আমাদের মেন উদ্দেশ্যটা থাকে যেন অনেক টাকা ইনকাম করতে পারি, নিজের ফ্যামিলির জন্য, নিজের সন্তানদের জন্য অনেক ভালো কিছু যেন একটা করে যেতে পারি। কিন্তু একটা সময় গিয়ে তো যখন আমরা ধীরে ধীরে বড় হই, আমরা অ্যাডমিশন টাইমটা পার করি, চাকরি বাকরি পরীক্ষাগুলো দেই, যখন দেখা যায় কি যে আমরা অনেক ভালো একটা চাকরি পাই না, অনেকেই বেকার থাকে দিনের পর দিন, কেউ আবার 10,000 20,000 30,000 টাকার চাকরি জোটায়, নিজের ফ্যামিলি চালাতে হিমশিম খায়, আবার নিজের ফ্যামিলি ছাড়াও অন্যান্যদেরকে দেখা, এটা অনেক কঠিন। তখন এই বাস্তব চিত্রগুলো ফুটে ওঠে। তখন মনে পড়ে যে ইস রে, কত স্বপ্ন দেখতাম, আর সে স্বপ্নের কিছু করতে পারলাম না। যেমন আমি নিজেই স্বপ্ন দেখতাম যে আমি অনেক বড় ডাক্তার হব, দেশের সেবা করব, মানুষের কাছ থেকে ভিজিট কম নেব, টাকার জন্য, মানে যেটাই হোক, টাকা হোক বা দেশপ্রেমের জন্য হোক, আমি তো দেখতাম। আমি ওটা পূরণ করতে পারিনি। তারপরেও কিন্তু আমার মনে হয় যে ইস, একটা স্বপ্ন পূরণ করতে পারলাম না, যদি করতে পারতাম এখনও কষ্টটা লাগে। এরকম আমার মতো অনেক শিক্ষার্থী আছে। এটা অ্যাডমিশনের কথা বললাম। আবার চাকরির ক্ষেত্রে অনেকের ইচ্ছা, একটা পছন্দের মতো চাকরি করার ইচ্ছা থাকে, ওইটা BCS হওয়ার, ব্যাংকে চাকরি করার, কিন্তু অনেকে সেটা করতে পারে না। তো বিষয়টা হচ্ছে যে এই পৃথিবীতে আমরা যারাই আছি না কেন, এসব বিষয়গুলো, এই বাস্তবতাগুলো মেনে নিয়ে আমাদের কিন্তু বাঁচতে হবে, আমাদের জীবনটাকে চালাতে হবে। আমরা যখন যেটা চাবো এমনটা যে হবে, এটা কখনোই না। আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন ভেঙে যাবে, বিকল্প আবার স্বপ্ন দেখব, পূরণ হতেও পারে না হতে পারে। এভাবে আমাদের সময়টা পার করতে হবে, আমাদের কাজ করে যেতে হবে। যেমন আমি ডাক্তার হতে পারিনি, তাহলে কি আমি মরে যাব? আমার জীবনটাকে থেমে আছে? আবার যে হয়তো কোথাও চান্স পায়নি, কারো চাকরি নেই, বেকার, তার কি জীবনটা কি থেমে গেছে? জীবনের মতো চলতেছে। সময় কারোর জন্য থেমে থাকে না, জীবন কারোর জন্যই পড়ে থাকে না। তো আমাদের যার জীবনে যেটাই ঘটুক না কেন, এই যে অ্যাডমিশনগুলো চলতেছে, অনেক শিক্ষার্থী মেডিকেল চান্স পায়নি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে, সে তার পছন্দের বিশ্ববিদ্যালয় চান্স পাবে না। চাকরি পরীক্ষায় সবাই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবে না, এটা মানতে হবে যে সবাইকে সব জিনিস দেওয়া সম্ভব না। সবাই মেডিকেল চান্স পাবে না, সবাই ইঞ্জিনিয়ারিং, সবাই বুয়েট, সবাই অনেক বড় বড় চাকরি করতে পারবে না, এটাই বাস্তবতা। তো এই বাস্তবতাগুলো মেনে নিয়ে আমাদেরকে জীবনকে পরিচালিত করতে হবে। সারা জীবন যদি হতাশায় কাটে দিই, যেমন মাঝে মাঝে আমারও হতাশ লাগে, আমি জানি যে এই বাস্তবতাগুলো আমাকে মানতে হবে, কিন্তু মন তো আর মানে না। কিন্তু তারপরে তো আমাদের বাঁচতে হবে। হতাশ, এরপর বিভিন্ন ধরনের বিষণ্ণতা আমাদের জীবনটাকে কুড়িয়ে কুড়িয়ে খায়। এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। একটা মানুষ কতদিন বাঁচে? 60-65। আমি যদি বলি আমার জীবনে প্রায় অর্ধেক সময় আমি পার করে ফেলছি। নিজের যৌবনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পর বিয়ে শাদী করার পর ধীরে ধীরে বুড়ো হয়ে যাব, জীবন শেষ। তখন শুধু ওপরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা, যে আল্লাহ ওপরে যে যাবো, আল্লাহর কাছে গিয়ে কী প্রার্থনা করব? জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো? আল্লাহ এবার মতো মাফ করে দাও, সমস্ত পাপ তুমি ক্ষমা করো। তখন এই বিষয়গুলো তখনও মনে হবে না যে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে, এই জিনিসগুলো আসলে মনে হবে না। যা একটু মনে হওয়ার সেটা এই যে আমাদের যৌবনটা আর একটু মধ্যবয়স পর্যন্ত আমাদের হয়তো এই জিনিসগুলো থাকবে। একটা সময় গিয়ে যখন আমাদের সন্তান হবে, যখন আমাদের অনেক চিন্তা ভাবনা, অনেক দায়িত্ব আসবে, তখন আস্তে আস্তে না এই চিন্তাগুলো থাকবে না, অটোমেটিক্যালি নিঃশেষ হয়ে যাবে। আর এই সময়টা হচ্ছে আমাদের কাজকর্মের, আমাদের ভবিষ্যৎ গড়ার।
তো এই সময়টা যদি আমরা অতীত নিয়ে চিন্তা করি, আমরা সবসময় যদি ভাবি যে ইস কেন এটা হতে পারলাম না, কেন ওখানে যেতে পারলাম না, আলটিমেটলি ভবিষ্যৎটা আমি আমার নিজ হাতে নষ্ট করতেছি। তাই তোমাদের যাদের অ্যাডমিশন বা যাদের হয়তো অনেক পরীক্ষা দিচ্ছেন, চাকরি বাকরি সহ যে কোনো নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি, হতাশার কিছু নেই। যেটা আছে এটা নিয়ে সুখে থাকেন, নিজেদের বাবা মাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, যে কয়দিন আছে আপনার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবার খেয়াল রাখেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। নিজের হয়তো হাসি ফোটাতে পারেনি, নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, কিন্তু তারপরেও অন্যকে ভালোবাসা দিয়ে, শত্রুকে আপন করে নিয়ে, সমস্ত দ্বন্দ্ব, হিংসা সব কিছু ভুলে আপনার আশেপাশের এবং অন্যান্য সব মানুষকে ভালোবেসে নতুনভাবে জীবন গড়ার প্রত্যয়ে আমাদেরকে এগিয়ে চলা উচিত। জীবনটাকে যতটা সম্ভব আমরা যেন নিজেদের মতো করে সাজিয়ে রাখি এবং এই জীবনটাকে আমরা খুব প্রাণবন্ত করে তুলি। এটাই হোক আমাদের আগামী দিনের পথ চলা। ভালো থাকবেন।